আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বেটি হযরত মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরত আলী হায়দার নওয়ার আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুগণ তিনি জানো বলে একদিন রাতে জানো আমি বিশ্রাম করছিলাম জানো ঘুমিয়েছিলাম হঠাৎ করে জানো দেখতে পাই আমি যেন একটি স্বপ্ন দেখি হযরত আলী বলে সে স্বপ্ন দেখো আমি এবং অন্যান্য সাহাবীগণেরা হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক ওসমান গনি আলী জানো নবী মুস্তাফার পিছনে গো জানো আমরা নামাজ পড়ি হযরত আলী বলে নামাজের শেষে গো একজন রাবি একজন ব্যক্তি জানা একটি বর্তনে করে একটি তাবাকে গো একটি ডালিতে বন্ধ কিছু খেজুর নিয়ে আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জানো এনে দেয় বন্ধুগণ সে খেজুরের তাবাকে দিয়ে আমার আপনার দয়ার নবী জানো বলে খেজুর গুলোকে তোমরা নামাজের মধ্যে জানো বিতরণ করে দাও এই খেজুর গুলোকে তোমরা জানো নামাজের মধ্যে জানো বেটে এমনকি মুসলমান সে খেজুরের তাবাকে নিয়ে আমার নবী পাক নিজে জানো সাহাবীর মধ্যে নামাজের মধ্যে জানো খেজুরকে জানো বিতরণ করতে লাগলো বাবা জানো বাড়তে লাগিল হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সমস্ত নামাজকে খেজুর দিতে দিতে যখন আমার বাড়ি আসলো আমার কাছে যখন আমার নবী এলো আমি আমার দয়ার নবীকে বললাম মালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা কাগো আপনার চরণ তলে হুজুর আমার মা বাবা কুরবান আমি কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা আমি একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো খিদার জ্বালায় কাতর 3 দিন থেকে জানো ভুখা পিয়াসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা কাগো এই খুরমার খেজুর কিছু আমাকে অন্য অন্য সাহাবীগণের তাদের পরিমাণ চাইতে আমাকে কিছু বেশি দাও কারণ আমি 3 দিন থেকে জানো খিদার জ্বালায় কাতর হয়ে আছি ভুখা পিয়াসায় জানো কাতর সে খেজুর যদি আমি একটু বেশি পায়া খাও সে খেজুর খানাকে খেয়ে আমি নিজের খিদার জ্বালা মিটাবো আমার আপনার দয়ার নবী মুস্তাফা আমার হযরত আলীকে জানো ডবল শিরনির জানো দিল না ডবল খেজুর দিল না অন্যান্য নামাজি মুসল্লিগণকে অন্যান্য সাধুকে যা পরিমাণে খেজুর বাটলো বন্ধুগণ আমার বলি শুধু তাই পরিমাণ হযরত আলীকেও যেন দেয় কিন্তু আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা
না। এত বন্ধুগণ আরজ করার পরে আমার নবী হযরতে আলীকে জানো ডবল জানো দিল না, বেশি যেন খেজুর দিল না। হযরতে আলী বলে বলে শোনো গো, যখন আমার আপনার দয়ার নবী আমাকে ডবল খুরমা দিল না, খেজুর দিল না, দিল না, আমি আলী যেন আমার স্বপ্ন যেন ভেঙে যায়। হযরতে আলী বলে যেমনই আমার স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন ভাঙার পরে আমি উঠে গো যেন ওযু বানালাম, আর ওযু বানিয়ে আমি নামাজ পড়ার জন্য যেন মসজিদে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে আলী বলে ওযু বানিয়ে আমি যেন মসজিদে গেলাম, মসজিদে গিয়ে যেন দেখি সে জামানার সে সময়ের বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সে মসজিদে যেন ইমাম বলে যেন বন্ধুগণ নামাজ পড়ায়। হযরতে আলী বলে উমর ফারুকের পিছে আমি আলী যেন জামাতের সঙ্গে নামাজ পড়িলাম, আর অন্যান্য সাহাবীরা নামাজ পড়লো। জামাত শেষ হয়ে গেল, যখনই নামাজ শেষ হলো গো, নামাজ শেষের পরে যাই আমি রাতে স্বপ্ন দেখেছিলাম সেম টু সেম, সে মতনই যেন একজনের আবি একটি বন্ধুগুণ বর্তনে করে কিছু খেজুর নিয়ে হযরতে উমর ফারুকের যেন কাছে দেয়। আমরা সমস্ত নামাজিগণ নামাজের শেষে যেন বসে আছি গো, হযরতে উমর ফারুক বলে ও সমস্ত মসজিদের মুসল্লিগণেরা শোনো শোনো, তোমরা এই খেজুর গড়ে এই খেজুর খানা তোমরা এক অপরে যেন বিতরণ করে না, এক অপরে তোমরা যেন বেটে নাও মুক্তাসার। বলি মুসলমান হযরতে আলী বলে এমনকি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার সেই খেজুরের ডালি খানা গো যেন নিজে নিয়ে মসজিদের সমস্ত মুসল্লিকে যেন দিতে লাগিল। হযরতে আলী সে যেন বলে আমার যখন বাড়ি আসলো আমি হযরতে উমর ফারুককে বললাম, উমর ফারুক একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে যেন ভোকা প্যাসায় যেন কাতর আছি উমর, কিছু খেজুর আমাকে যেন বেশি দিয়ে দাও। মুক্তাসার শেষ জুমলা বন্ধুগণ আমার হযরতে উমর ফারুক বলে ও মুসলমান খুব ধ্যান দিয়ে শুনবেন শেষ জুমলা, ওয়াকিয়ার শেষ কথা, কাহিনীর শেষ কথা, ইতিহাসের শেষ কথা। এই মুসলমান উলমায়ে কেরাম তাওয়াজ্জু দেন। ও মুসলমান বলি শুনো, আমি উমর ফারুককে যেমনই বললাম উমর কিছু খেজুর আমাকে বেশি দাও, কারণ 3 দিন থেকে আমি অনেক খিদার জ্বালাই যেন কাতর উমর। হযরতে উমর ফারুক বলে বলি আলী তোমাকে খেজুর আমি তখনই বেশি দিতাম যখন যে কি রাত্রে
যা তুমি স্বপ্ন দেখেছিলে আমার নবী পাক আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যদি তোমাকে খেজুর বেশি দিত আমি উমর তোমাকে খেজুর বেশি দিতাম। এই মুসলমান রাতের বেলা হযরত আলী স্বপ্ন দেখে আর আলীর স্বপ্নের কথা ফজরের সময় হযরত উমর ফারুক বলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ কোন শায়ের জানা বলে के दिलों की बात निगाहों के दरमियान पहुंची दिलों की बात निगाहों के दरमियान पहुंची चिराग कहाँ जला और रोशनी कहाँ